প্রজেক্ট এর আগে বানিয়েছি। বলতে গেলে এই প্রথমবার এই গোটা বিষয়টা ছিল জীবন নিয়ে। এবং মৃত্যু নিয়ে। ইনি হলেন ডক্টর সেগুন, হসপিটাল ফর হিউম্যানিটির ফাউন্ডার এবং সেভিং লিটল হার্টস প্রোগ্রামের প্রতিষ্ঠাতা। তারা নাইজেরিয়ায় হৃদরোগে ভুগছে এমন শিশুদের জীবন রক্ষাকারী অপারেশন করাবার লক্ষ্যে কাজ করছে। হসপিটালস ফর হিউম্যানিটির বর্তমানে একমাত্র উদ্দেশ্য হলো যত বেশি সম্ভব জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু রয়েছে তাদের চিকিৎসা করা। হৃদরোগ স্ট্রেপ থ্রোট থেকে হয় এবং তারপর সেই শিশুটির একটা অপারেশন করার প্রয়োজন পড়ে। আর দুর্ভাগ্যবশত আফ্রিকার শিশুরা সেই রকম চিকিৎসা পায় না যেটা অন্যান্য দেশের সব শিশুরা সম্ভবত পেয়ে থাকে। এই সমস্ত বাচ্চাদের ভীষণ সাহায্যের প্রয়োজন। হসপিটাল ফর হিউম্যানিটি সেই সাহায্য প্রদানের জন্য যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু এইটুকু সম্বল দিয়ে আমরা বেশি কিছু করতে পারছি না। হসপিটাল ফর হিউম্যানিটির ডক্টর সেগুন এবং তার দলের কাজের কথা শোনার পর বিচ ফিলান্থ্রপির আমার বন্ধু তাশা এবং কাস্টেন নাইজেরিয়ায় উড়ে এসেছিল কিভাবে আমরা সাহায্য করছি তা দেখার জন্য। ওরা লাগোসের ডায়ামেড হাসপাতালে ডক্টর সেগুনের সাথে দেখা করতে যায়, যিনি তারপর তাদের অপারেশনের অপেক্ষায় থাকা সমস্ত শিশুর সাথে পরিচয় করিয়ে দেন। এই শিশুদের মধ্যে কেউ কেউ হয়তো তাদের প্রয়োজনীয় চিকিৎসা কখনোই পাবে না। আসলে আমাদের তালিকায় কিছু না কিছু শিশু থাকে যাদের অপারেশন প্রয়োজন, কিন্তু করাবার মতো পরিস্থিতি একদমই থাকে না। ব্যাপক দারিদ্রতার কারণে গোটা নাইজেরিয়া জুড়ে অনেক হাসপাতালেই জটিল চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। এদের মধ্যে অন্যতম হলো জন্মগত হৃদরোগ, যা জন্মের সময় থেকেই হৃৎপিণ্ডের গঠন এবং রক্তনালীগুলিকে প্রভাবিত করে চলেছে। সঠিক চিকিৎসা না হলে এই সমস্যা পরবর্তীকালে গুরুতর আকার ধারণ করতে পারে, এমনকি মৃত্যুরও কারণ হয়ে উঠতে পারে। এটা অন্যতম একটা সাধারণ জন্মগত রোগ যা গোটা বিশ্বের প্রতি 100 জন শিশুর মধ্যে একজনের আছে। তাই আমরা এবং আমাদের পার্টনার আউটসাইড দ্য বক্স ক্যাপিটাল সিদ্ধান্ত নিলাম ডক্টর সেগুন এবং হসপিটালস ফর হিউম্যানিটিকে সাহায্য করব 100 জন শিশুকে সুস্থ করে তুলতে, যার মধ্যে রয়েছে ওপেন হার্ট সার্জারি, ডিভাইস ক্লোজার, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ও সিএইচডির স্ক্রিনিং। সঠিক যত্ন ছাড়া তারা পরের দিন ঘুম থেকে উঠতে পারে না। আমরা ডাক্তারদের কাছে এরকম গল্প শুনেছি যে তারা পরিবারগুলিকে ফোন করে বলেছে যে আজকে আমরা তাদের আনতে পারি, এবং হয়তো আগের রাতেই তারা মারা গেছে। তাই এই গল্পগুলো শুনে আমরা বুঝতে পারি যে এই মানুষগুলি তাদের সন্তানদের হারাচ্ছে এবং খুব দ্রুত ঘটছে এটা। হসপিটাল ফর হিউম্যানিটি চেষ্টা করছে, কিন্তু অনেকগুলি পরিবার আছে যারা তাদের সন্তানদের বেড়ে উঠতে দেখতেই পাবে না। বিষয়টা সত্যি জীবন আর মৃত্যুর ব্যাপার। আমার বুকে খুব ব্যথা করছে, কিন্তু অপারেশনের পরে আমি ঠিক হয়ে যাব। তুমি দেখো আমি সুস্থ হয়ে ঠিক বাড়ি ফিরে যাব। এবেল গডের কেসটা আমাদের কাছে খুবই অদ্ভুত ছিল। ও 2019 সালে আমাদের একটা স্ক্রিনিং প্রোগ্রামে জয়েন করেছিল। আমরা দেখে বুঝেছিলাম ওর পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খুব তাড়াতাড়ি ওর চিকিৎসার প্রয়োজন। তাই আমরা 2019 সালে তার প্রথম অপারেশনটা করি এবং তারপর থেকেই ও সুস্থ হয়ে উঠছে। কিন্তু 2019 সালে অ্যাবেল গডের অপারেশন সফল হওয়া সত্ত্বেও তার ঝুঁকি এখনো কাটেনি এবং সুস্থ হতে গেলে তার আরো একটা অপারেশনের দরকার। হার্টের এই সমস্যা শিশুদের দৈনন্দিন কাজে বাধার সৃষ্টি করে, কিন্তু এতে যে শুধুমাত্র ওরাই প্রভাবিত হয় সেটা নয়। এবেল গড আমার সন্তান। এটা একেবারেই সহজ সিদ্ধান্ত ছিল না, কারণ তার অবস্থা এতই খারাপ ছিল আমি কখনোই জানতাম না কি করব। এইরকম হার্টের অবস্থা একটা শিশুর পক্ষে সহ্য করা সত্যি খুব কষ্টের। আর এই মায়েদের তাদের শিশুদের 24 ঘন্টা খেয়াল রাখাটা সত্যি কষ্টের। তাদের উপর অনেকটাই চাপ পড়ে যায়। সব বাবা মাই তাদের সন্তানদের ভালোবাসে, তাই ওদের সুস্থ করে তুলতে ওরা সবটুকু দিয়ে চেষ্টা করবে। যেমন এনারা 9 ঘন্টা গাড়ি চালিয়ে ডায়ামেড হসপিটালে এসেছেন, যাতে তাদের ছেলে জিওভানির গুরুত্বপূর্ণ অপারেশনটা এখানে হতে পারে। জিওভানির এই অপারেশন করানোটা খুবই জরুরি ছিল, আর এটা আমাদের আরো বেশি বেশি সুযোগ দেবে। আমি আগে যেটা করতে চাই সেটা হলো আমি নাচতে চাই আর পুরোপুরি সুস্থ হতে চাই। এই শিশুদের মধ্যে অনেকের কাছেই এই অপারেশনগুলো নতুনভাবে বাঁচার একটা সুযোগ, যা তাদের এবং তাদের পরিবারের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনে। এই অপারেশনগুলোর দীর্ঘস্থায়ী প্রভাব দেখতে ট্যাশ এবং গাস্টেন ট্রেজারের সাথে দেখা করেছিল, যার 2016 সালে হসপিটাল ফর হিউম্যানিটি প্রোগ্রামের অংশ হিসেবে হার্ট অপারেশন হয়েছিল। অপারেশনের আগে ট্রেজার ক্রমাগত দুর্বল এবং ক্লান্ত থাকতো। সে প্রায় হাসপাতালে ভর্তি থাকতো এবং তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না।
তার চিকিৎসার বিল মেটাতে তার মাকে একাধিক চাকরি করতে হয়েছিল এবং প্রতিবারই তার সমস্ত অর্থ খরচ হয়ে যেত। কিন্তু ডাক্তার সেগুনের সাথে দেখা করার পরে এবং হসপিটালস ফর হিউম্যানিটি প্রোগ্রামের তত্ত্বাবধানে তার হার্ট সার্জারি হবার পরে ট্রেজারের স্বাস্থ্যের ব্যাপক উন্নতি হয়। কিছু বুঝে ওঠার আগেই সে স্কুলে ফিরে এসেছিল এবং বন্ধুদের সাথে ফুটবল খেলতেও শুরু করে দিয়েছিল। এখন ট্রেজার তার পড়াশোনায় মন দিচ্ছে এবং ডিগ্রি অর্জন করতে কলেজেও যেতে চায়। এদিকে তার মা সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে আর নিজের ব্যবসাও সামলাচ্ছে। আমরা প্রতিটি কাজ, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি লক্ষ্য গ্রহণ করতে এবং পরবর্তী স্তরে যেতে প্রস্তুত। আমাদের এখন সুযোগ আছে, আমাদের জীবন আছে। এদিকে ডায়মন্ড হাসপাতালে 13 বছর বয়সে একজন ছেলেকে তার ওপেন হার্ট সার্জারি করতে অপারেশন রুমে নিয়ে আসা হয়। তার নাম হলো মার্ভেলাস। আজ আমরা যে শিশুটির অপারেশন করছি তার জন্মগত হৃদরোগ রয়েছে। এর মানে হলো তার হৃৎপিণ্ডে একটি ছিদ্র রয়েছে এবং তার ফুসফুসে রক্ত প্রবাহ সংকুচিত হয়ে গেছে। আমার নাম মিসেস রোজ, আর মার্ভেলাস আমার একমাত্র ছেলে। আমার একটু সন্দেহ হচ্ছে, কিন্তু আমার ছেলে বলছে, মা আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। অপারেশনের সময় মার্ভেলাসের মা খুবই চিন্তিত অবস্থায় বাইরে অপেক্ষা করছিল এবং অপারেশন যাতে সফল হয় তার প্রার্থনা করছিল তাদের নতুন জীবনের আশা নিয়ে। তার কিছুক্ষণ পরেই মার্ভেলাসের অপারেশন শেষ হয়, কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল না এবং তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়। শুরু থেকেই অনেকগুলো ইস্যু ছিল, কারণ হার্টটা প্রথম থেকেই অনেক বেশি দুর্বল। সকালবেলা যখন আমরা ডাক্তারদের সাথে কথা বললাম তখন ওনারা বললেন যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি জটিল ছিল এই অপারেশনটা, এবং তারা বেশ চিন্তিত ছিল যে সে এটা নিতে পারবে কিনা। কিন্তু আজ সকালে আমরা ওর সাথে আইসিইউতে দেখা করলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কত তাড়াতাড়ি ও রিকভার করেছে আর কতটা সুস্থ হয়ে গেছে ও। আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই যারা বাচ্চাদের জন্য এত কিছু করে যাচ্ছে আর তাদেরকে একটা নতুন জীবন দিচ্ছে। অপারেশন শেষ হয়ে যাবার পরেও যদিও কিছুটা ঝুঁকি ছিল, তবুও মার্ভেলাস সুস্থ হয়ে উঠলো এবং অপারেশনও সাকসেসফুল হলো। হাসপাতালে কিছুদিন থাকার পর সে স্বাভাবিক জীবনে ফিরে যাবে, কারণ তার ফুসফুস এখন ঠিকঠাক অক্সিজেন গ্রহণ করতে পারছে, যাতে তার হার্ট সঠিকভাবে কাজ করতে পারে। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। এই অপারেশন সফল করার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ। দুর্ভাগ্যবশত এবেল গড এবং তার মা অপারেশন যতটা সহজ হবে বলে ভেবেছিল ততটাও সহজ ছিল না। আমরা আশা করেছিলাম যে এই প্রোগ্রামের মাধ্যমে তার অপারেশনটা করতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি। ডাক্তার আমাকে বলেছিলেন যে তারা যা পরিকল্পনা করছেন তা করতে হলে ওকে বিদেশে নিয়ে যেতে হবে, তাহলে এটা ভালোভাবে হতে পারে এবং তবেই সে বেঁচে থাকবে। জিওভানি এবেলগডের মতোই, যেখানে তার অপারেশন এতটাই জটিল যে তাদের সেই অপারেশনের জন্য অন্য একটি হাসপাতাল খুঁজতে হবে এবং তাই তাকে প্রয়োজনীয় যত্ন পেতে হলে আরো তহবিল সংগ্রহ করতে হবে। আমরা চেষ্টা করে চলেছি। এই ভিডিওতে আগেই উল্লেখ করা হয়েছে এদের মধ্যে অনেকেরই হার্ট সার্জারির প্রয়োজন হতো না, যদি না স্টেপ থ্রোটের মতো চিকিৎসাহীন অবস্থা বাধা সৃষ্টি করত। দীর্ঘমেয়াদী গ্রুপে স্ট্রেপ সংক্রমণ রিউম্যাটিক হৃদরোগের কারণ হতে পারে, যা 1 বছরে প্রায় 3.5 লাখ মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এই কারণেই লাইট এআই একটি অবিশ্বাস্য এআই ভিত্তিক প্রযুক্তি তৈরি করেছে যা গ্রুপে স্ট্রেপ রোগ নির্ণয়কে সহজ করে তুলেছে, যা এই প্রাণঘাতী জটিলতাগুলোকে সহজভাবে নির্ণয় করে, যাতে এই জটিল রোগগুলোকে অ্যান্টিবায়োটিকের মতো সহজ কিছু দিয়ে প্রতিরোধ করে সারিয়ে তোলা যেতে পারে। এই আবিষ্কার অনেকগুলো জীবন বাঁচাতে পারে, যখন চিকিৎসা না হওয়া রোগীদের জন্য অনেকটাই কম খরচা লাগে। লাইট এআই এর পরীক্ষাটি এআই ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ করে দেয় এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। কল্পনা করুন শুধু একটা ফোন ব্যবহার করে আমরা কত জীবন বাঁচাতে পারি। এই যুগান্তকারী প্রযুক্তি সম্পর্কে আরো জানতে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন আর লাইট এআই ও মিস্টার বিস্টের উদ্যোগকে সাপোর্ট করুন। আপনার করা ডোনেট এই সমস্যার সমাধান করতে পারে, তাই আপনাদের ডোনেশন এবং স্পন্সরদের সাহায্য নিয়ে হসপিটাল ফর হিউম্যানিটি আফ্রিকার ছোট ছোট হার্টগুলোকে বাঁচাতে সক্ষম হবে। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ভিডিওগুলো দেখার জন্য, কারণ তোমাদের ছাড়া বিস ফিলান্থ্রপি হসপিটালস ফর হিউম্যানিটির মতো যুগান্তকারী সংস্থাগুলোকে সাহায্য করতে সক্ষম হতো না। আমি আগেও বলেছিলাম এই ভিডিওগুলো থেকে আমরা যে পরিমাণ অর্থ উপার্জন করি সেগুলো ফিউচার প্রজেক্টের কাজে লাগে। সত্যি মন থেকে বলছি, সারা বিশ্বে এই অসাধারণ কাজগুলো করতে আমাদের সাহায্য করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের ছোট্ট বন্ধু মার্ভেলাসের কাছ থেকেও একটা বার্তা আছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা বাচ্চাদের জন্য এত কিছু করছে। এই অপারেশনটা হওয়ার পর আমি অনেকটাই সুস্থ। আমি আবার স্কুলে যেতে পারছি, বন্ধুদের সাথে খেলতে পারছি আর যা খুশি তাই করতে পারছি। আমি প্রায় পুরোপুরি এখন সুস্থ। হসপিটাল ফর হিউম্যানিটিতে ডাইরেক্ট ডোনেট করতে হলে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন। আর প্রতিবারের মতোই পরের ভিডিওতে দেখা হচ্ছে। হ্যালো
সবাইকে। হ্যালো।